ভাবে করতে পারতেছেন। মনে করেন এখানে একটা রেক্টেঙ্গুলার টুল নিলেন, এই এর একটা কালার দিলাম আমি, মনে করেন যে কিছু সফট একটা কালার এরকম। এখানে মনে করেন আপনি একটা ইলেকট্রিক্যাল টুল নেবেন, নিয়ে এটার কালার দিলেন একটু গ্রে কালার দিই, ওকে, সাদা থেকে একটু ডার্ক। কন্ট্রোল এ দিয়ে টোটালটাকে আমি সিলেক্ট করে মাঝখানে করলাম, কন্ট্রোল জে ডুপ্লিকেট, কন্ট্রোল টি। এবার আমি একটু ছোট করে দিলাম। এর ভিতরে মনে করেন আপনি একটা ছবি রাখবেন, এটা কালারটা একটু চেঞ্জ করে তাহলে বুঝতে পারবেন। আমরা এই শেপ কিন্তু এখানে দুইটা, এই একটা নিচে আর একটা উপরে, উপরের শেপটা একটু ছোট। এটা আমি স্ট্রোক দিয়ে করতে পারতাম, বাট আমি এইভাবে করলাম। ক্রিয়েট ক্লিপিং মার্কস। কখনো মার্কস এরকম রাখা যাবে না যাতে সাইড দেখা যায়, সবসময় সেই ছবিটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে দিতে হবে, নাহলে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে এবার কন্ট্রোল টি দিয়ে সবগুলো ছোট করলে করতে পারেন, সমস্যা নেই। আপনি এরকম চাচ্ছেন, এখানে মনে করেন তার নাম টাম লিখলেন, দিলেন একটা নাম। ফন্ট চুজ করার ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল করতে হবে, এটা আমি পরে আরো বুঝাই দিবানে। নাম সবসময় বড় দিতে হয়, পদবি ছোট দিতে হয়, মানে ছোট মানে সাইজও ছোট এবং চিকন দিতে হয়। বুঝা গেছে?